কোনো নেতার কোনো কীর্তি টিকে থাকে না যদি সেই নেতার দল না থাকে। আপনি যত কাজই করেন না কেন, আপনাকে টিকিয়ে রাখবে আপনার দল। এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করার বিষয় জাতীয় পার্টির কথা বলছি। জাতীয় পার্টি তাদের যে সভাপতি, মানে পার্টির প্রতিষ্ঠাতা যিনি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি ক্ষমতা নেওয়ার পরে অনেক কিছু করেছেন, ভালো ভালো কাজও করেছেন, বিতর্কিত কাজও করেছেন। তার ব্যক্তি জীবন নিয়ে, তার প্রশাসনিক জীবন নিয়ে, রাজনীতি নিয়ে অনেক কথা আছে। এরপরেও কিন্তু এমন দুটি কাজ তিনি করে গিয়েছেন, যে কাজ দুটো যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের স্বীকার করতে হবে। একটা হচ্ছে উপজেলা, এই উপজেলা পদ্ধতি তিনি চালু করেছিলেন। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম। এইগুলি কিন্তু আর কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না এখানে হাত দেওয়া। আওয়ামী লীগও পারবে না, বিএনপি পারবে না, যেই পার্টি হোক, জামাত প্রশ্ন না, এনসিও পারবে না। তাহলে কি দাঁড়ালো? হোসেন মোহাম্মদ এরশাদের যে দুটো ভালো কাজ, যেটা রাষ্ট্রের জনগণের পক্ষে গেছে, এই কাজ টিকে রাখবে কে? জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টি তাদের নিজস্ব অভ্যন্তরীণ অনৈক্য, বিশৃঙ্খলা এবং বারবার ভেঙে যাওয়া, এই সমস্ত কারণে সংঘবদ্ধ হতে পারে নাই। মানুষের কাছে যে ভয়েসটা দিবেন, পার্টি কর্মসূচি পৌঁছে না যায় এখন, এ দায়িত্ব কার? এই দায়িত্ব হচ্ছে পার্টি। এখন এই মুহূর্তে ধরেন মূল পার্টিকে, মূল পার্টি হচ্ছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। তিনি আপ্রাণ চেষ্টা করছেন, তার সাথে দলের বিরোধী হয়ে গেছেন, নেতারা চলে গেছেন, তাদের সাথে বলতেছে না। কারণ যারা এরশাদ সাহেবের সাথে কাজ করেছে, খেয়াল করবেন, তারা কিন্তু জি এম কাদেরকে নেতা মানতে পারবে না। এরা সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিন্তু এখানে। না মানার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করেছেন, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে মিশেছেন, চেষ্টা করেছেন। তাতে করে দলটা কিন্তু একটা সময় ঝিমিয়ে গেছে কিন্তু। এখন জি এম কাদের মূলত কিন্তু আমলা। উনি চাকরি করতেন, ইঞ্জিনিয়ার মানুষ, ভালো লোক, সৎ লোক, কিন্তু রাজনীতি তিনি করেননি তো। 96 পরে তিনি রাজনীতিতে আসলেন, এমপি হয়ে আসলেন। এই যে এমপি হয়ে আসলেন, দীর্ঘদিন তিনি থাকলেন সেখানে, এবং এই সময়ের মধ্যে তিনি যখন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, এই অবস্থার মধ্যে পার্টির অনেক তারা মানবে না মানার কারণে যে গণ্ডগোলটা হয় সাধারণত পার্টি ভেঙে যায়। এর মধ্যে কে আছে? আমরা দেখেছি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুর রহমান চুন্নু, আবু হোসেন বাবলা, আরও যারা ছিল অনেক আগে অতীতে, তারা কেউ কিন্তু দলের সাথে নাই, তারা চলে গেল। তো জি এম কাদেরকে শুরু করতে হলো একেবারে কিছু নবীন নবীন কিছু লোক দিয়ে, প্রবীণ ওই সমস্ত লোক যারা কেন্দ্রীয় রাজনীতি সঠিক মানে অত সোচ্চার ছিলেন না। এরপরও কিন্তু তিনি, আমি বলবো, অনেক ঝঞ্ঝাট, অনেক ষড়যন্ত্রের মধ্যে, অভ্যন্তরীণ বাইরের ষড়যন্ত্রের মধ্যে তিনি কিন্তু দলটাকে ধরে রাখছেন। কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির সবচেয়ে বড় বাধা যেটা জনগণের কাছে পারসেপশন, সেটা হলো পার্টির চেয়ারম্যান জি এম কাদের যখন দিল্লি থেকে এসে বললেন, আমাকে যা বলেছে আমি কিছুই মুখ খুলতে পারবো না যদি তারা আমাকে না বলে। এইখানেই প্রমাণ হয়ে গেল যে কোনো না কোনোভাবে তিনি দিল্লির কাছে ধরা খেয়ে গেছেন। প্রকাশ্যে এই কথা বলা যে কতটুকু রাজনৈতিক অপরিপক্কতা পরিচয়, তিনি হয়তো সেটা পরে বুঝতে পেরেছেন। কিন্তু পাবলিক পারসেপশনটাকে তিনি কিন্তু পুরোপুরি পাকা করে দিয়েছেন। এখন জাতীয় পার্টি কোনপন্থী? জাতীয় পার্টি কি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার পক্ষে, নাকি যা ভারতকে তারা তুষ্টি করার পক্ষে? মূল প্রশ্ন হচ্ছে এটি। কারণ এরশাদ সাহেব তো এটা করে নেই। তিনি তো ভারসাম্য বজায় রেখেছিলেন। উনি পাকিস্তানের সাথে, ভারতের সাথে, সৌদি আরবের সাথে, মুসলিম বিশ্বের সাথে, চীনের সাথে, আমেরিকার সাথে এই যে ভারসাম্য রাখাটা, এটা কিন্তু পরবর্তীতে যখন অপোজিশনে আসলেন পারেন নাই। এরশাদ সাহেব কিন্তু নিজেও পারেননি। তিনিও কিন্তু সকালে যা বলতেন বিকালে তা অস্বীকার করতেন। এই যে তার চেঞ্জিং পরিস্থিতি, দলের ব্যাপারে তারও কিন্তু আন্তরিকতা ছিল না। তিনি দল করতে চাইতেন, কিন্তু দলীয় কাঠামো শক্তিশালী করার জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ তাদের খুবই দুর্বল ছিল। এই সমস্ত কারণে এখন জাতীয় পার্টিকে মনে করতে হবে যে জাতীয় পার্টি কিন্তু অন্তঃসারশূন্য না। তার বড় সম্পদ হচ্ছে তাদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের দুটো ঐতিহাসিক কাজ। একটি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম, একটা উপজেলা। নতুন প্রজন্মকে জানান দেন এরশাদ সাহেব মরে নাই, উনি বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে। এই স্লোগান দিয়ে, এই মতবাদ দিয়ে, এবং এই যে তার কর্মসূচি, এগুলো তুলে ধরেন। এই উপজেলা তো আমার, এই রাষ্ট্রধর্ম তা আমি করেছি। এই দাবিটা যখন করতে পারছেন না, দুর্বলতা কোথায়? আমি জি এম কাদেরকে বলবো, পার্টির চেয়ারম্যান হিসাবে আপনি কর্মসূচি দিতে, বক্তৃতা বিবৃতিতে নিয়ে আসেন। আপনি তা একেবারে অন্তঃসারশূন্য না। জাতীয় পার্টির বড় সম্পদ হচ্ছে এরশাদ, খেয়াল করবেন। আর এরশাদের বড় সম্পদ হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম, উপজেলা। এইটা যদি ধরে রাখতে পারেন, আমার বিশ্বাস জাতীয় পার্টি হারায় যাবে না। এই নির্বাচনে যাই হোক, সামনে বিরোধী সে ভালো করবে। আল্লাহ আমাদের হেফাজত করবে। ধন্যবাদ।